তারেক রহমান। এরই মধ্যে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ব্যানার, ফেস্টুন ও প্রতীক নিয়ে জনসভায় আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন মফিজুর রহমান শিপন। তারেক রহমানের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে প্রস্তুতি কেমন দেখছেন, কি বলছেন নেতাকর্মীরা? যদিকা আপনি জানেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কিন্তু আজ দুপুরেই কিন্তু সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে তিনি বক্তৃতা করবেন এবং দলের যে নেতাকর্মী আছে তাদেরকে দিক নির্দেশনা দেবেন। এবং আগামী যে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে, সেই জাতীয় নির্বাচনে বৃহত্তর ফরিদপুরের যে 15 জন প্রার্থী রয়েছে তাদেরকে কিন্তু এই জনতার মাঝে তাদেরকে পরিচয় করে দেবেন এবং তাদেরকে ভোট দেওয়ার আহ্বান জানাবেন, এমনটি বলেছেন। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকাল সকাল থেকে কিন্তু মূলত এই জনসভার প্রস্তুতি শুরু হয় এবং জেলা বিএনপি কেন্দ্রীয় থেকে যে বিএনপি নেতৃবৃন্দ আসছেন তারা কিন্তু দফায় দফায় সব কিছুর খোঁজ খবর নিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে ফরিদপুর জেলা পুলিশের পাশাপাশি বিজিপি সহ র্যাব, তারা কিন্তু পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী সদস্য কিন্তু এখানে কাজ করছে। আপনাকে বলে রাখতে চাই যে জনাব তারেক রহমান বরিশাল থেকে 1টার দিকে আকাশপথে ফরিদপুরে নদী গবেষণা ইনস্টিটিউটে তিনি কিন্তু আসবেন এবং সেখানে এসে বাসযোগে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মঞ্চে সরাসরি চলে আসবেন, এমনটি আমাদের জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোদারেস আল ইসা। আমি কথা বলেছিলাম ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাসুজ্জামান। তিনি বলেছেন যে এই জনসভা জনসমুদ্র রূপ নেবে, শুধু রাজেন্দ্র কলেজের মাঠ নয়, পুরো শহর জুড়েই কিন্তু মানুষের একটা পরিণত হবে। তো এই জেলাবাসীর প্রত্যাশা তারেক রহমানের কাছে, তিনি যদি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাহলে এতদিন যাবৎ যে অতীতের রাজনৈতিক সরকারগুলো যে আশ্বাস দিয়েছিল বিভাগ এবং সিটি কর্পোরেশন এবং পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু আশ্বাসই দিয়েছে কিন্তু সে বাস্তবায়নের আলোর মুখ দেখেনি। এই জেলার বাসীর প্রত্যাশা তারেক রহমানের কাছে, তিনি যদি প্রধানমন্ত্রী হন তিনি যেন সেই প্রত্যাশাগুলো বাস্তবায়নের রূপ দেয়। তো জ্যোতিকা, এই ছিল ফরিদপুরের সর্বশেষ তারেক রহমানের জনসভার খবর। ফরিদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মফিজুর রহমান শিপন।